রেশন কার্ডের ফর্ম পেন্ডিং থাকার দিন শেষ। এবার অনলাইন থেকে সংশোধন ফর্ম সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনার রেশন কার্ড সংশোধন হয়ে যাবে, আর এটি 100% গ্যারান্টি। তবে যদি আপনি ফর্ম সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ড সংশোধন করাতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ইনস্ট্যান্ট রেশন কার্ড সংশোধন করার সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। এছাড়াও পরবর্তীতে এমনই রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো যদি আপনার রেশন কার্ডে নাম, ডেট অফ বার্থডে এবং জেন্ডার ভুল হয়ে থাকে এবং আপনি যদি এটা ইনস্ট্যান্ট সংশোধন করাতে চান, তাহলে আপনি ফার্স্ট রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল রয়েছে এই পোর্টালে চলে আসবেন। পোর্টালের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা গুগলে এসে যদি food.wb.gov.in লিখে সার্চ করেন, তাহলে ফার্স্টে আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো এই পোর্টালে আসার পরে আপনারা পেজটা একবার নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে আপনারা বাঁদিকে দেখতে পেয়ে যাবেন রেশন কার্ড নামে একটি অপশন দেওয়া রয়েছে। তো আপনারা এই রেশন কার্ড এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এবারে এই পেজে আসার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন, রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার, মানে নাম, ডিওবি এবং জেন্ডার সংশোধন করার জন্য কিন্তু আপনাদেরকে এখানে একটি অপশন দেওয়া রয়েছে। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন, এই রেকটিফাই নেম, এজ, জেন্ডার অফ ডিআরসি হোল্ডার। তো আপনারা যখনই এখানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে নতুন আরো একটি পেজ চলে আসবে। তো এখানে যে পেজটি আসবে, এখানে বলা হবে যে আপনার রেশন কার্ড নম্বর ইনপুট করতে। তো এখানে আপনি আপনার রেশন কার্ড নম্বরটি ইনপুট করে দেবেন। রেশন কার্ড নম্বর ইনপুট করে দেওয়ার পরে আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরেই কিন্তু ওই রেশন কার্ড হোল্ডার্সের যে ডিটেলস বা তথ্য সেটি কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখানে ফার্স্ট আপনি নাম দেখতে পেয়ে যাবেন, তারপরে জেন্ডার দেখতে পেয়ে যাবেন, তারপরে ডিওবি দেখতে পেয়ে যাবেন, আধার লিঙ্ক যদি থাকে তাহলে আধার কার্ডের লাস্ট টেকার 4টি সংখ্যা দেখতে পেয়ে যাবেন, মোবাইল লিঙ্ক থাকলে মোবাইল নম্বরের ফার্স্ট টেকার এবং লাস্ট টেকার মিলিয়ে 6টি সংখ্যা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, এবং এখানে যে আপনার কার্ডের স্ট্যাটাস সেটি দেখতে পেয়ে যাবেন অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ। তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে নাম, এজ এবং জেন্ডার 3টে অপশন দেওয়া রয়েছে। তো এর মধ্যে থেকে আপনার যেটি ভুল থাকবে, আপনার রেশন কার্ডে যদি নাম ভুল থাকে তাহলে আপনারা এই নাম এখানে টিক চিহ্ন দেবেন। যদি আপনার রেশন কার্ডে এজ মানে ডিওবি ভুল থাকে তাহলে আপনারা এজ এখানে টিক চিহ্ন দেবেন। যদি আপনার রেশন কার্ডে জেন্ডার ভুল থাকে তাহলে আপনারা জেন্ডার এখানে টিক চিহ্ন দেবেন। তো এর মধ্যে থেকে যেটি ভুল থাকবে আপনারা সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এজ সিলেক্ট করলাম। তো এটি সিলেক্ট করার পরেই দেখতে পাবেন যে আপনাদের সামনে কিন্তু আপনাদের যে আধার কার্ড নম্বর, অর্থাৎ রেশন কার্ড হোল্ডার্সের যে আধার কার্ড নম্বর সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে লাস্ট টেকার 4টি সংখ্যা। ঠিক তার নিচে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন একটি টিক চিহ্ন দেওয়ার ঘর রয়েছে। তো আপনারা এই টিক চিহ্ন দেওয়ার ঘরে টিক চিহ্নটি দিয়ে দেবেন। এছাড়াও এখানে আমি আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে যদি আপনাদের নাম এবং জেন্ডার এবং এজ মানে ডিওবি 3টেই ভুল থাকে এবং 3টেই যদি আপনি সংশোধন করতে চান, তাহলে আপনারা এখান থেকে 3টেই সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। একের অধিক হলে কিন্তু আপনারা এখান থেকে সবগুলোই সিলেক্ট করতে পারেন। যদি আপনার এই সবগুলো ভুল থাকে তাহলে আপনারা সবগুলো সিলেক্ট করবেন, আর এর মধ্যে থেকে যদি কোনো একটি ভুল থাকে তাহলে আপনারা সেই একটি ঘরেই টিক চিহ্ন দেবেন। যেমনটা আমার ক্ষেত্রে আমি এজ, আমি এটাই সিলেক্ট করব। তো আপনার ক্ষেত্রে যেটি ভুল থাকবে আপনি সেটি এখানে সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনি টিক চিহ্নটি দিয়ে দেবেন। টিক চিহ্নটি এখানে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন সেন্ড ওটিপি নামে একটি বাটন দেওয়া রয়েছে। তো আপনারা এই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পরেই কিন্তু ওটিপি ইনপুট করার ঘরটি এখানে চলে আসবে। তো এখানে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে দেখুন, ওটিপি সেন্ড অন ইওর আধার লিঙ্কেড মোবাইল নম্বর, মানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। তো সেই ওটিপিটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো এইভাবে ইনস্ট্যান্ট আপনি যদি আপনার রেশন কার্ডটি সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি আপনার মোবাইল নম্বর লিঙ্ক না থাকে আপনার আধার কার্ডে, তাহলে কিন্তু আপনি কোনো প্রকারেই ইনস্ট্যান্ট মানে এই পদ্ধতিতে আপনি আপনার রেশন কার্ডে সংশোধন করতে পারবেন না। এর জন্য আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে। তো যাই হোক, এখানে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে ওটিপিটি গিয়েছে সেই ওটিপি আপনারা এখানে বসিয়ে দেবেন। ওটিপি ইনপুট করে দেওয়ার পরে কিন্তু পেজটি অটোমেটিক লোড নেবে এবং তারপরে আপনার আধার কার্ডের যে তথ্য সেটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে। যেমনটা আপনার আধার কার্ডের যে ফটো থাকবে সেই ফটোটি এখানে দেখিয়ে দেবে, আপনার আধার কার্ডের যে নাম থাকবে সেই নাম এখানে দেখিয়ে দেবে, তারপরে কেয়ার অফের নাম এখানে দেখিয়ে দেবে, ডিওবি এখানে দেখিয়ে দেবে, এছাড়াও ডিস্ট্রিক্ট এবং পিনকোডটিও কিন্তু এখানে দেখিয়ে দেবে।
তো এই সমস্ত তথ্যগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এবং তারপরে আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। তো আপনারা যখনই ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি পপ আপ মেসেজ চলে আসবে। এবার এখানে আপনি যেহেতু সিলেক্ট করছেন DOB অর্থাৎ আপনার ডেট অফ বার্থে আমি সংশোধন করতে চাই, তো সেই কারণে এখানে কিন্তু DOB দেখিয়ে দেবে যে DOB ইন রেশন কার্ড উইল বি, তারপরে যে ডেট অফ বার্থে সেটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে। মানে বলা হচ্ছে যে আধার কার্ডে যে ডেট অফ বার্থ সেটি কিন্তু এটি, এই ডেট অফ বার্থটি কিন্তু এই রেশন কার্ডে আপডেট হয়ে যাবে, যেটি কিন্তু এখানে বলা হচ্ছে। তো এটি আপনারা দেখে নেবেন, তারপরে আপনারা এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এখানে রেশন কার্ডের লিঙ্ক থাকা যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটিও দেখিয়ে দেবে। তো এখানে আপনারা কি করবেন, এখানে টিক চিহ্নটি দিবেন এবং আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো আপনারা যখনই কনফার্ম অপশনে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি পেজ চলে যাবে। তো এখানে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন। তো ইয়েস অপশনে ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাবেন এখানে বলা হবে যে ইওর ডেটা সাকসেসফুলি আপডেট। তো যখনই আপনার সামনে এমন একটি মেসেজ চলে আসবে যে ইওর ডেটা সাকসেসফুলি আপডেট, তখনই আপনি বুঝে যাবেন যে আপনার যে ডেটা সেটি কিন্তু সাকসেসফুলি এখানে আপডেট হয়ে গিয়েছে। তো এবার আপনি কি করবেন, এবার আপনারা কি করবেন যে এখানে যে ওকে অপশন দেওয়া রয়েছে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে হোম পেজে। তো এই হোম পেজে আসার পরে এখানে পুনরায় আপনি আপনার রেশন কার্ড নম্বরটি ইনপুট করবেন, তারপর আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরেই কিন্তু পুনরায় আপনার সেই ডিটেলস বা রেশন কার্ড হোল্ডার্সের যে ডিটেলস সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে DOB কিন্তু আপডেট হয়ে গেছে। ইনস্ট্যান্ট আপনাদেরকে আমি আপডেট করে দেখিয়ে দিলাম। এতে কিন্তু কোনো সময় নিচ্ছে না, একদম সঙ্গে সঙ্গে আধার OTPর মাধ্যমে আপনার রেশন কার্ড সংশোধন হয়ে যাচ্ছে। তাই যদি আপনার রেশন কার্ডেও নাম এবং DOB এবং জেন্ডার ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এক্ষুনি এই পদ্ধতি ব্যবহার করে আপনার রেশন কার্ডটি সংশোধন করে নিন, কারণ রেশন কার্ড সংশোধন ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ফর্ম সাবমিট করার সঙ্গে সঙ্গেই রেশন কার্ড সংশোধন হয়ে যাচ্ছে। তো আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। এবং আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।